লড়াই, সেই লড়াইয়ে 2013 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2021 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2024 সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা, রক্ত দিয়েছে কোরআনের বুলবুলিরা, রক্ত দিয়েছে কোরআনের পাখিরা, রক্ত দিয়েছে উলামায়ে কেরাম, রক্ত দিয়েছে দেশের আপামর ছাত্র জনতা। 1,500 তাজা প্রাণের রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের যারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তারা যদি আজ জুলাই বিপ্লবের বিরুদ্ধে গাদ্দারি করতে চায়, বাংলার মানুষ রুখে দাঁড়াতে হবে। এবার বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশ দেখতে চায়, খেলাফতের বাংলাদেশ দেখতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي ولا نبي بعدي وسيكون خلفاء فتكثر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله الباري أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالروبية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان. سبحان الله وبحمده سبحان الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি আপনাদের সম্মুখে ধাপে ধাপে কয়েকটা কথা পর্যায়ক্রমে আলোচ করব ইনশাআল্লাহ। আমার আলোচনা খুব দীর্ঘ হবে না। সর্বপ্রথম আজকের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাশরুআ কবিরপুর মাদ্রাসার চলতি শিক্ষাবর্ষের খতমে বুখারী, তো আমি আপনাদের সামনে এবং তালিবুল ইলম যারা আছে বছর এখানে দাওরায়ে হাদিস পড়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায়, সেই অধ্যায়টি আমি পাঠ করেছি এবং এই পাঠের মাধ্যমে দাওরায়ে হাদিস ফারিগিন শিক্ষার্থীদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির মধ্যস্থতায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত যে সনদ আমার হাসিল আছে, সেই সনদের মাধ্যমে আমি তাদেরকে হাদিসের ইজাজত প্রদান করতেছি আলহামদুলিল্লাহ। এবং বুখারী শরীফের সর্বশেষ অধ্যায় সম্পর্কে কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত এই হাদিস গ্রন্থ এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার মাধ্যমে সমাপ্ত করেছেন। শেষ দিকের যে আলোচনা ইমাম বুখারী কিতাবের মধ্যে অবতারণা করেছেন সেটা হলো কিতাবুর রাদ্দি আলাল জাহমিয়া, অর্থাৎ বাতিল মতবাদের খণ্ডন। বাতিল মতবাদের খণ্ডন অর্থ কি? এর অর্থ হলো যুগে যুগে দেখা গিয়েছে যে ইসলামের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা ইসলামের বিষয়ে বিভিন্ন ধরনের মন গড়া মতবাদ আবিষ্কার করে। কোন আকীদা, বিশ্বাস, কোন আমল, কোন চিন্তা অথবা কোন কাজকর্ম, কোন কথাবার্তা তারা নিজেরা নিজেদের মন গড়া কথা ইসলামের নামে চালিয়ে দেয়। এটাকেই বলা হয় বাতিল মতবাদ। এটা একেবারে প্রাচীনতম ফিতনা ইসলামের মধ্যে, যে এরকম কিছু বাতিল মতবাদ, বাতিল কিছু বক্তব্য ইসলামের নামে জনসমাজে প্রচার করা হয়, যেটার দ্বারা মানুষ বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়। তো যখনই এই জাতীয় কোনো বাতিল মতবাদের প্রচার ঘটে, তখন যুগের যে সমস্ত হাক্কানি উলামায়ে কেরাম থাকেন, তখন তারা নীরব থাকতে পারেন না, বরং তাদের দায়িত্ব আর জিম্মাদারি হয়ে যায় সেই বাতিল মতবাদকে খণ্ডন করা। প্রশ্ন করবেন, আলেমদেরকে এই দায়িত্বটা দিল কে? প্রশ্নের জবাব হলো, আলেমদেরকে এই দায়িত্ব দিয়েছেন দুনিয়ার কোন সরকার নয়, দুনিয়ার কোন কর্তৃপক্ষ নয়, দুনিয়ার কোন কমিটি নয়। আলেমদেরকে এই দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ এবং তার রাসূল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তামিলাল জাহিলিন। যে প্রত্যেক যুগে যুগে কোরআন এবং হাদিসের ইলমের ধারক বাহক কারা হবে? কোরআন এবং হাদিসের ধারক বাহক যারা হবে তাদের তিনটা দায়িত্ব হবে। এক নম্বর দায়িত্ব হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন,
যারা নিজেদের মন গড়া নানা কথা ইসলামের নামে মানুষের মধ্যে ছড়ায় দেয়, সেই সকল মন গড়া কথাগুলোকে ইসলাম থেকে প্রতিহত করে দেওয়া, এটাই হলো আলেমদের প্রথম দায়িত্ব। ওয়ান্তিহাল আল মুবতিলিন, 2 নম্বর হলো কিছু মানুষ কোরআনের কোন আয়াতের দ্বারা, নবীর কিছু হাদিসের দ্বারা কিছু ভুল মতবাদ তারা প্রচার করতে চায়। আলেমদের দায়িত্ব হলো কোরআন হাদিসের দ্বারা যারা ভুলভাবে প্রমাণ দেয়, ভুলভাবে যারা ব্যাখ্যা দেয়, সেই ভুল ব্যাখ্যাগুলোকে প্রতিহত করা, খণ্ডন করা, এটা হলো আলেমদের দ্বিতীয় দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো তাবিল আল জাহিলিন, কিছু মূর্খ মানুষ তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে। যেরকম একদল মূর্খ মানুষ আছে, তারা কোরআনে কারীমের আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা ধর্মনিরপেক্ষতার মতো কুফরি মতবাদের পক্ষে তারা দলিল দেয়। চরম মূর্খতা এবং গণ্ড মূর্খতা ছাড়া কিছুই নয় এটা। এই জাতীয় কাজ যারা করবে, আলেমদের দায়িত্ব হলো তাদের এই ভুল চিন্তা চেতনাকে খণ্ডন করা, জাতির সামনে তাদের প্রকৃত মুখোশ উন্মোচন করে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে তুলে ধরা, এটাই হলো আলেমদের জিম্মাদারি। এটা অন্য কেউ দেয় নাই, এটা স্বয়ং আল্লাহর রাসূল এই জিম্মাদারি আলেমদেরকে দিয়েছেন। এই জন্যই আলেমগণ যারা হক্কানি উলামায়ে কেরাম, যখনই কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠে, উলামায়ে কেরাম তখন নীরব থাকতে পারেন না। বাংলার তাওহীদি জনতা, আমি তোমাদেরকে বলে যাই, আজ আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে আজাদীর যেই পতাকা উত্তোলন করা হয়েছে, স্বাধীনতার যেই পতাকা উত্তোলন করা হয়েছে, জুলাই যুদ্ধে সহস্রাধিক তাজা প্রাণ বুকের লাল রক্ত দিয়ে আজাদীর যেই ঝান্ডা, যেই নিশান উত্তীর্ণ করেছে, রক্ষা করতে হলে যদি আবার লক্ষ প্রাণের শাহাদাতের রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। আপনারা মনে রাখবেন, জুলাই বিপ্লব শুরু হয়েছিল 2013 সালে শাপলা চত্বর থেকে। শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতা, এদেশের নিষ্পাপ বেগুনাহ মাসুম আশিক রাসূল উম্মতেরা ওয়াকাতের রক্ত দিয়ে শাপলা চত্বরে ইতিহাস তৈরি করেছিল। বাংলার নতুন বালাকট তৈরি হয়েছিল 2013 সালের 5 এবং 6 মে। সেখান থেকেই শুরু হয়েছিল আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেখান থেকেই শুরু হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে 2013 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2021 সালে রক্ত দিয়েছে আলেম সমাজ, 2024 সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা, রক্ত দিয়েছে কোরআনের বুলবুলিরা, রক্ত দিয়েছে কোরআনের পাখিরা, রক্ত দিয়েছে উলামায়ে কেরাম, রক্ত দিয়েছে দেশের আপামর ছাত্র জনতা। 1,500 তাজা প্রাণের রক্তের বিনিময়ে যেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের যারা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তারা যদি আজ জুলাই বিপ্লবের বিরুদ্ধে গাদ্দারি করতে চায়, বাংলার মানুষ মুখে দাঁড়াতে হবে। তোমার দেশ আমার দেশ, এবার বাংলা তাওহীদি জনতা,
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা আমি বহুবার বলতে শুনেছি। তিনি বলতেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের সেজদার মাটি। আমার এই জায়নামাজের সেজদার মাটিতে যদি কোনো শকুন চোখ ফেলতে চায়, সে চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব হয়েছে, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলার টকবগে তাজা যুবকেরা রক্ত না দিয়েছে। কেন রক্ত দিল? নিশ্চিত মৃত্যুর কথা জানতে পেরে রাজপথ ছেড়ে যায় নাই। ইতিহাসের অনন্ত সাক্ষী, কালজয়ী সাক্ষী এখনো নেট দুনিয়া ইন্টারনেটের মধ্যে আছে। পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার, একটারে গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। একটা যে গুলি খায় সেই মরে। ওরা মনে করেছিল একজনকে গুলি করলে একজন মরলে ভয়ে বাকিরা পালিয়ে যাবে, কিন্তু দেখা গেল সম্পূর্ণ তার ব্যতিক্রম চিত্র। একজন মরলে 10 জন দাঁড়িয়ে যায়, 10 জন মরলে 1000 জন দাঁড়িয়ে যায়। 1000 জন মরার পর লক্ষ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। ইতিহাসের বর্বরতম জালিম অত্যাচারী স্বৈর শাসক যুগের লেডি ফেরাউন বাংলার পবিত্র মাটিতে 1 ইঞ্চি জায়গা তার ঠাঁই হয় না। আজ সেই জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? বলেন, আপনারা জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আবার বলেন, জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে? যদি জুলাই বিপ্লবের পক্ষে হয়ে থাকেন, গণভোটে জুলাই বিপ্লবের পক্ষে হা বলতে হবে। বলেন, জুলাই বিপ্লবের পক্ষে হা বাক্সে ভোট দিতে হবে। আমি বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশকে যারা ভালোবাসেন, যারা বিসমিল্লাহকে ভালোবাসেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে যারা এখনো মনে প্রাণে ধারণ করেন, খবরদার জুলাই বিপ্লবের বিপক্ষে দাঁড়াবার চেষ্টা করবেন না। জুলাই বিপ্লবের বিপক্ষে যদি দাঁড়ান, হাসিনা গেছে যেই পথে, আপনারাও ফেসে যাবেন সেই পথে। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? হাদি হাদি, ইনকিলাব ইনকিলাব। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। ভাই দেখেন, এটা শুধুমাত্র উত্তেজনার কথা নয়, এটা শুধু আবেগের কথা নয়। তুমি কে, আমি কে? হাদি হাদি, আমরা দুনিয়াকে চলো, আমরা জিন্দাবাদ সাথে, আমরা দুনিয়াকে চলো। ভাই শুনেন একটা কথা, সব রঙের বাংলাদেশ দেখা শেষ। সোনার বাংলাদেশ দেখেছি 71 থেকে 75, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, সর্বশেষ আমাদের আপায় ডিজিটাল বাংলাদেশের ভেলকিও দেখানো শেষ। সব রঙের বাংলাদেশ দেখা শেষ। এবার বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায়, আলকুরআনের বাংলাদেশ দেখতে চায়, খেলাফতের বাংলাদেশ দেখতে চায়।